ইনকলাব মঞ্চের সদস্যদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে শাহবাগ। এই মুহূর্তে শাহবাগে একেবারে রণক্ষেত্রের অবস্থা। আজকে দুপুর থেকে কিন্তু ইনকলাব মঞ্চের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার সামনেই কিন্তু শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের জন্য জাতিসংঘে চিঠি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার মাধ্যমে জাতিসংঘে শরীফ ওসমান হাদির হত্যার বিচার তদন্তের জন্য চিঠি দেওয়ার কথা ছিল। সেই চিঠি সম্পর্কিত কথা বলার জন্য কিন্তু ইনকলাব মঞ্চের সদস্যরা যমুনার সামনে থাকে এবং যমুনার সামনে কিন্তু আজকে দুপুরে দফায় দফায় সংঘর্ষ হওয়ার পরে কিন্তু ইনকলাব মঞ্চের সদস্য সচিব সহকারে কেন্দ্রীয় যে সকল নেতারা ছিল সে সকল নেতারা কিন্তু আহত হওয়ার পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় কিন্তু এখানে শাহবাগে অবস্থান নেয় ইনকলাব মঞ্চের অন্যান্য সদস্যরা ও হাদি ভক্তরা। এখানে আসার পরে দেখা যায় এক ভিন্ন চিত্র। সন্ধ্যা থেকে কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে নিয়েছিল ইনকলাব মঞ্চের সদস্যরা। পরবর্তীতে দেখা গিয়েছে পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এই শাহবাগ। পুলিশ কিন্তু এই আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে পুরো শাহবাগ রণক্ষেত্রে পরিণত হয়। এই মুহূর্তে দেখছেন ইনকলাব মঞ্চের সদস্যরা বলছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এমনটি কিন্তু বলছেন এবং নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে এখানকার আন্দোলনকারীরা। আল্লাহু আকবার। দেখানোর চেষ্টা করছি এক পাশে আন্দোলনকারীরা বসে আছেন, ঠিক অপর পাশে সামনেই কিন্তু পুলিশের অবস্থান। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে পুলিশ এই আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল লক্ষ্য করে এই আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে ছত্রভঙ্গ করে দেয় এবং তারপরে কিন্তু শিক্ষার্থীরা যারা ছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিছু ঢুকে গিয়েছে এবং সায়েন্স ল্যাবের রাস্তার দিকে কিছু শিক্ষার্থী ঢুকে গিয়েছে। পুলিশ তাদেরকে আরো ছত্রভঙ্গ করার জন্য দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কিন্তু এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহকারে হাদি ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থান করে তারা কিন্তু জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছে। দর্শক এই মুহূর্তে দেখছেন আন্দোলনকারীরা কিন্তু পুলিশের দিকে যাচ্ছে। দর্শক যেমনটি বলেছিলাম জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছিল ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রার সময় ইনকলাব মঞ্চের সদস্য ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় কিছুক্ষণ আগেই। শাহবাগে অবস্থান করেছিল কিন্তু ইনকলাব মঞ্চের সদস্যরা। পরবর্তীতে দেখা গিয়েছে এখান থেকে ছত্রভঙ্গ করতে পুলিশের কঠোরতা লক্ষ্য করা গেছে, যেখানে এই আন্দোলনকারীদের লক্ষ্য করে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের ভাইদেরকে গুলি করছে ভাই, আমাদের ভাই
তারা দিল্লির ইশারা চলে, তারা দিল্লির ইশারা চলে। বাংলার প্রশাসন নয়, ওরা দিল্লির প্রশাসন, ওরা দিল্লির প্রশাসন, ওরা দিল্লির সরকার দেশের উপর জনগণের উপর যে অন্যায় করছে। আমরা জুলাই যোদ্ধারা যারা অনেক কষ্ট করে নিজের রক্ত দিয়ে আমরা এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, কিন্তু আমাদের পানের ভাই হাতি ভাই তাকে হত্যা করেছে, প্রকাশ্যে হত্যা করা হয়েছে। কেন? একটা তিনটা গুটের মধ্যে কিভাবে হত্যাকারী কিভাবে ইন্ডিয়া চলে যেতে পারে? কিভাবে? দর্শক দেখছেন মুখোমুখি অবস্থান নিয়েছে ইনকলাব মঞ্চের সদস্যরা ও পুলিশ। কিছুক্ষণ আগেই এই জায়গাটি একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ এই আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে। পুরো জায়গাটি কিন্তু একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুলিশ প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে আন্দোলনকারীদের উপরে আবার অ্যাকশনে যেতে পারে। কিছুক্ষণ আগেই কিন্তু আন্দোলনকারীদের উপরে অ্যাকশনে গিয়েছে পুলিশ এবং অ্যাকশনে যাওয়ার পরে কিন্তু দেখা গিয়েছে যে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এখানকার আন্দোলনকারীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিলেন তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বের হয়ে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং ইতিমধ্যে দেখছেন পুলিশের কিছু ফোর্স রয়েছে এবং আরো বেশ কিছু ফোর্স আসছে এই আন্দোলনকারীদের দমন করার জন্য। দর্শক দেখছেন আবার পুলিশ এবং আন্দোলনকারী মুখোমুখি অবস্থান নিয়েছে। যে কোনো মুহূর্তে আবার রণক্ষেত্র পরিণত হতে পারে এই শাহবাগে। এক পাশে পুলিশ অবস্থান করছে, অপর পাশে আন্দোলনকারীরা তারা কিন্তু শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার চেয়ে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে। তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচারের দাবিতে কিন্তু তারা আজকের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। কর্মসূচি পালন করেছেন দর্শক দেখছেন মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং
এবং সাউন্ড গ্রেনেডের শব্দে কিন্তু আবার রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা কিন্তু পুলিশের দিকে ছুটছে। দর্শক দেখছেন সাউন্ড গ্রেনেডের শব্দে কিন্তু আসলে রণক্ষেত্রে আবার পরিণত হয়েছে এই শাহবাগ। দর্শক আন্দোলনকারীদের লক্ষ্য করে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য শিক্ষার্থীদের এবং আন্দোলনকারীদের। পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি দেখছেন দর্শক। আন্দোলনকারীদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, আবারও ছুটছে পুলিশ এবং এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। দফায় দফায় সংঘর্ষ। দর্শক আবারও সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষ। পুলিশ কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। দর্শক পুরো এলাকা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কিন্তু লাঠি চার্জ করা হয়েছে এমনটি দেখা গিয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু ঠিক শরীফ ওসমান বিন হাদির কবর যেখানে আছে সেই কবরের ঠিক সামনে কিন্তু পুলিশ এই আন্দোলনকারীদেরকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। সাংবাদিক এই মুহূর্তে কিন্তু দেখছেন আচ্ছা 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 কার্ড আছে, কার্ড নিয়ে আসি নাই ভাই, আজকে আমার ডে অফ বেড়ে গেছে। দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ আমার উপরে আক্রমণ করছে। আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরে কিন্তু পুলিশ আমার উপরে লাঠি চার্জ করেছে এবং লাঠি চার্জের পরবর্তী সে কিন্তু আমার ফোন ছিনিয়ে নিয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু একেবারেই উগ্র আচরণ করেছে এবং আমি পরিচয় দিয়েছি আমি একজন গণমাধ্যম কর্মী, তারপর কিন্তু আমার উপরে আক্রমণ চালায় পুলিশ সদস্যরা। কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ আমার ডিভাইস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমি দেখিয়েছিলাম তাকে আমার আইডি কার্ড আছে এবং আইডি কার্ড থাকা সত্ত্বেও কিন্তু পুলিশ আমার উপরে আক্রমণ চালায় এবং আমার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
দর্শক, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের এবং আন্দোলনকারীদের। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ আছে, যে এই জামে মসজিদের পাশেই শরীফ ওসমান বিন হাদিকে সমাহিত করা হয়েছে। সেই শরীফ ওসমান বিন হাদির কবরের ঠিক সামনেই আছি। এখানে এসেও কিন্তু পুলিশ শিক্ষার্থীদের এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে এই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর শিক্ষার্থীরা তারা সবাই কিন্তু এক পাশে সরে গিয়েছে। তারা আবারও কিন্তু চলে আসছে এই পুলিশের দিকে এবং পুলিশের দিকে লক্ষ্য করে তারা কিন্তু ইট পাটকেলগুলো নিক্ষেপ করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুরো শাহবাগের এলাকায় পুরো রণক্ষেত্র, দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, দফায় দফায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং প্রত্যেকটা গলিতে গলিতে গিয়ে পুলিশ কিন্তু এই আন্দোলনকারী বা অথবা সাধারণ যারা আছে, জনসাধারণ যারা এলাকার স্থানীয়, তাদেরকে ধরেও কিন্তু লাঠিচার্জ করছে এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। ঠিক কিছুক্ষণ আগেই আমি গণমাধ্যম কর্মী হিসেবে পরিচয় দেওয়ার পরেও কিন্তু তিনি একজন পুলিশ আক্রমণাত্মক হয়ে কিন্তু আমার ডিভাইস ছিনিয়ে নিয়েছে এবং পরবর্তীতে তিনি কিন্তু আমাকে আক্রমণও করেছে।